একসাথে অনেকগুলো পরোটা রেডি করেছি। কিভাবে রেডি করেছি দেখেন। প্রথমে একটা বড় আটার গোলা নিয়ে আমি সুন্দর করে বড় করে রুটি বানিয়ে নিয়েছি। রুটিটা সুন্দর চারপাশ সমান হতে হবে না, জাস্ট পাতলা করে গোল করে বড় করে বানিয়ে নিয়েছি। তারপর এর উপর আমি ময়দা ছিটিয়ে দিলাম, আর সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আর ভালো করে এগুলাকে চারপাশটাতে একদম পুরো এই রুটির চারপাশটাতে লাগে সেভাবে আমি একটু হাত দিয়ে ছিটিয়ে দিব। তারপর এক পাশ থেকে ভাঁজ করা শুরু করব। এভাবে ভাঁজ করলে অনেকগুলো লেয়ার হবে পরোটার মধ্যে। আমি এই পরোটাগুলো এক সপ্তাহের জন্য রেডি করে নর্মাল ফ্রিজে রাখবো। যদি কেউ মনে করেন যে এক সপ্তাহের মধ্যে খাওয়া যাচ্ছে না, তখন আপনারা এগুলোকে ডিপে রেখে দিতে পারবেন। আর ডিপ থেকে নিলেও কিন্তু এগুলো একটা সাথে একটা লেগে যাবে না, কারণ আমরা একটু হালকা হাফ সেকা দিয়ে রাখবো এগুলোকে। এই যে দেখেন, এখন আমি এইভাবে কেটে কেটে নিলে একটা একটা পরোটা রেডি হয়ে যাচ্ছে। আর দেখেন কতগুলো লেয়ার হচ্ছে। এই পরোটাগুলো যখন ভাজবেন তখন উপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে একদম সফট। চা দিয়ে খান আর মাংস দিয়ে খান, যেভাবেই খান এগুলো অনেক মজা লাগবে। আমি যখন এক সপ্তাহের জন্য পরোটা রেডি করি তখন ঠিক আমি এভাবেই বানাই। একটা একটা করে পরোটা ভাজ দেওয়া অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আর আমাদের তো সংসারে অন্যান্য কাজ থাকে, একটা নিয়ে তো সারাদিন বসে থাকা যাবে না, তাই এটা একটা শর্টকাট সিস্টেম আর কি। আমি এভাবে অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি। একসাথে 17টা পরোটা আমার রেডি করা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।